আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ইসলামিক তাবিজুল কালাম ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। সকলে ভালো থাকার মধ্যে দিয়ে আপনাদের সামনে যে বিষয়টুকু তুলে ধরবো সেটা একেবারে খোলাসা বিষয়। খোলাসা বিষয়টা কি, যে মানুষের একটা যে বাউন্ডারি গণ্ডি, অর্থাৎ বাধ্যতার গণ্ডি পেরিয়ে যদি কেউ অবাধ্য হয়ে যায়, যদি কেউ বাধ্যতার গণ্ডি পেরিয়ে অবাধ্য হয়ে যায়, অর্থাৎ তাকে বশীকরণের পর্যায়ে নিয়ে আসতে হয়, তখন এই যে বশীকরণ সেটা কিভাবে করবেন? কেউ নিজের গণ্ডি পেরিয়ে অবাধ্য হয়ে গেছে, তাকে বাধ্য কিভাবে করবেন? আজকের এই বিষয়ে নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা কোরআনুল কারীমের সূরা আল বাকারা থেকে আয়াত নেব, সেই আয়াত নিয়ে কথা বলবো। চলে আসুন। আগে বলেছি যে প্রতিটা বিষয়ের কিন্তু ঔষধ হচ্ছে আল কোরআনুল কারীম। মহা ঔষধ, মহাগ্রন্থ, মহা ঔষধ। আল্লাহ পাকের কোরআনুল কারীমে সকল কিছুর ঔষধ রয়েছে। যেখানে সমস্ত তন্ত্র মন্ত্র বিদ্যা জাদু সকল কিছু শেষ হয়ে যায়, সেখানে কিন্তু আমার আপনার আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত, আমার আপনার নবীর প্রতি আমাদের জন্যে এই কোরআনুল কারীম, সেটা কিন্তু আমাদের জন্য মহা ঔষধ। তো চলে আসুন কোরআনুল কারীমের সূরা আল বাকারা, সূরা আল বাকারার প্রথম পারা, একেবারে শেষ পৃষ্ঠায়, একেবারে শেষ পৃষ্ঠায় আপনি সেখানে সেই আয়াত নিয়ে আপনি কাজ করতে পারবেন, কাউকে নিজের বাধ্য করতে পারবেন। আপনি যেটা বলবেন সেটাই হবে। 100% শিওর, 100% শিওর। আপনি যা বলবেন তাকে সেই কাজটুকুই করতে হবে, এতটুকুই বাধ্য। যদি না হয় আমাকে কমেন্টে জানিয়েন, যদি না হয় আমাকে কমেন্টে জানিয়ে। চলে আসুন প্রথম দিকে। আপনি আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নয়, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার আপনার ননদ ভাজে কথা নাই, আপনার ননদ বৌমায় কথা নাই, আপনার আপনার শাশুড়ির সাথে ভালো মেশে না, আপনার সমস্ত রকম বিষয়, একে অপরের বন্ধুত্বের বিষয় পর্যন্ত সকল বিষয় কিন্তু আপনি এই আমলটুকু করতে পারবেন। কি করবেন? প্রথমত চলে আসি, দুই দিকে করা যাবে। এক হচ্ছে যারা লেখাপড়া জানেন না, অর্থাৎ সাধারণ বলতে গেলে অশিক্ষিত, বা যারা, আরেক হচ্ছে যারা শিক্ষিত। এই দুই প্রকার মানুষের জন্য আজকে আমল, দুটো আমল দেবো। প্রথমত যারা জানেন না লেখাপড়া করতে, কোরআনুল কারীম পড়তে জানেন না, অথবা লিখতে জানেন না, কিছুই করতে জানেন না, তাদের জন্য প্রথম আমল কি করবেন? আপনার যদি আপনার যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকে, আপনার যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত না থাকে, আপনি প্রথমত খুঁজবেন যে কোন স্বামী স্ত্রীর মধ্যে, কোন দম্পতির মধ্যে, আপনার মহল্লায় হোক বাইরে হোক, কোন দম্পতির মধ্যে এই ভালো মহাব্বত, গভীর ভালোবাসা তাদের মধ্যে রয়েছে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছুই হয় না, এমন কাউকে খুঁজবেন। খুঁজে আপনি যদি মহিলা হন, তাহলে সেই দম্পতির, সেই গভীর প্রেমে মত্ত দম্পতির, আপনি যদি মহিলা হন, সেই দম্পতির পুরুষের পরিষ্কার পায়ের ধোয়া পানি, পা ধোয়া পরিষ্কার পানি, সেটা আপনি নিয়ে সংগ্রহ করে আপনার স্বামীর গায়ে ছেটা দেবেন, আপনার স্বামীর গায়ে ছেটা দেবেন। যদি আপনি পুরুষ হন, তাহলে সেই প্রেমমগ্ন দম্পতির, যার বাড়িতে অশান্তি হয় না, ঝগড়াঝাটি হয় না, সেই দম্পতির মহিলার পা ধুয়ে আপনি সেই পা ধোয়া পানি আপনার স্বামীর গায়ে ছেটা দেবেন। যদি খাওয়াতে পারেন তাহলে তো মাশাআল্লাহ। এই গেল প্রথম পন্থা। দ্বিতীয় পন্থা কি? দ্বিতীয় পন্থা হচ্ছে একটা পান নেবেন, পান পাতা, একটা পান পাতা নেবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পান পাতা। পান পাতা নিয়ে তার মধ্যে সূরা আল বাকারা, সূরা আল বাকারা 2 নম্বর সূরা কোরআনুল কারীমের 1 নম্বর পারা, 1 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরার একেবারে শেষে 137 নম্বর আয়াত। আমি আয়াতটুকু, কিছু অংশটুকু আপনাদের স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ স্ক্রিনে ভাসানো আয়াতটুকু, আয়াতের অংশটুকু আপনারা কি করবেন? আপনারা সেই পানের মধ্যে লিখবেন। সেই পানের মধ্যে লিখে আপনি পানটুকু যাকে বশ করতে চান, যাকে বশ করতে চান সেই পানটুকু আপনি খাওয়াবেন। দেখেন ইনশাআল্লাহ কাজে দেবে না, হবে না মানে কি? হবেই হবে ইনশাআল্লাহ তাআলা, 100% গ্যারেন্টি। যদি না হয়, যদি না হয় কমেন্টের মধ্যে জানান, অথবা আমাদের ফোন করে জানান। এই আমল সম্পূর্ণ সকলেই করতে পারবে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সকলে করতে পারবে, কিন্তু তাকে এজাজত নিয়ে করতে হবে। আপনার যদি ওলিমা শেখ থাকে, পীর থাকে, তার থেকে এজাজত নিয়ে করেন। নতুবা আমার ওস্তাদ থেকে এজাজত নিতে গেলে নিচে কমেন্ট বক্সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে নেন এবং এজাজত পেয়ে যান। এইভাবে পাশে থাকেন, দোয়া করেন,
সকলের সাথে থাকেন। নিচে কোনো রকম প্রয়োজন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও জানার কিছু থাকলে আমাদের নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে, আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন। এছাড়াও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন এবং মানুষের কাছে বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে মানুষ জানতে পারে, শিখতে পারে। আমাদের উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে শেখানো। আল্লাহ পাক সকলকে কবুল করেন। সকলকে যারা অবাধ্য হয়ে রয়েছে সকলকে আল্লাহ পাক বাধ্য করেন। আল্লাহুম্মা আমিন। ততক্ষণ পর্যন্ত দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।